দুর্নীতিবাজ খুনি হাসিনার সহযোগী দূরে না থাকে, কোনো কিছুই জানে না। কি করতে হবে? চেঞ্জ করে দাও দেখতে হবে না। এই কয়েক ফোর্স আর আপনি কি এই আমাদের সাথে এই গেটের পর থেকে También ve eso. দুর্নীতিবাজ খুনি হাসিনার সহযোগী যারা মনের ভিতর দূরে না থাকে, কোনো কিছুই জানে না। কি করতে হবে? চেঞ্জ করে দাও দেখতে হবে না। উড়ে না, এটা উড়ে না, একটা আপনারা জানেন যে বিগত 4 আগস্ট সুনামগঞ্জে ছাত্র জনতা এবং আইনজীবীর উপরে একটা শান্তিপূর্ণ আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের দূষররা, আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশের সহায়তায়, পুলিশের প্রত্যক্ষ মদদে এবং আজকের যে আসামি এম এ মান্নান, সাবেক পরিকল্পনা মন্ত্রী, ওনাদের নেতৃত্বে এবং নির্দেশে আমাদের উপর আক্রমণ চালায়। পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শত শত বিএনপি, জামাত এবং ছাত্র জনতা আহত হয়। আমরা আইনজীবীরা আহত হয়, আমি নিজেও আহত হয়েছি। আহত হওয়ার পরে আমরা দ্রুত বিচারে 99 জন আসামি করে এম এ মান্নান সাহেব সহ দ্রুত বিচার আদালত ট্রাইব্যুনালে একটা মামলা করি। ওইটা এফআইআরের জন্য যায় এবং পেনাল কোর্টও ওইটার সাথে সংশ্লিষ্ট আছে। আজকে ওই মামলায় মান্নান সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরে কোর্টে যখন প্রডিউস করা হয় তখন 2 জন আইনজীবী তাদের জামিনের প্রার্থনা করছেন এবং তার স্বাস্থ্যর দিক বিবেচনা করে তাকে হসপিটালাইজ করার জন্য প্রার্থনা করছেন। যেহেতু আমরা বলছি, যেহেতু বিজ্ঞ আদালত দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নাই, সুতরাং বিজ্ঞ আদালত যখন আসবেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের, তখন এই বিষয়ে সিদ্ধান্ত হবে, এই বিষয়ে আলোচনা হবে এবং পুলিশ রিমান্ডও চাইতে পারে। ওই দিন সমস্ত কিছু শুনানি হবে। আজকে ওনাকে কাস্টডি মানে সিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হবে। কোর্ট আমাদের এবং উভয়ের বক্তব্য শুনেই আসামিকে সিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করবে।